হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, সবাইকে ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান, ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা বোর্ড আন্ডারে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, সেখান থেকে অনুমোদিত সার্ভেয়ার আমি। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র সার্ভেয়ারদের জন্য, যারা আমিন তারাই এই ভিডিওটার সারমর্ম বুঝতে পারবেন। তো আজকের বিষয় হচ্ছে জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির উপর ভিত্তি করে জরিপের শ্রেণীবিভাগ, অর্থাৎ জরিপ বিভিন্ন রকম হতে পারে। এর বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন উপায়ে জরিপ কার্য পরিচালনা করা হয় আমিনরা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। না, আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি এখানে পর্যাপ্ত তথ্য তুলে ধরতে সহযোগিতা করব। এই ক্ষেত্রে শ্রেণীবিভাগের সময় জরিপের ব্যবহৃত প্রধান যন্ত্রপাতির নিয়ম অনুসারে জরিপের নামকরণ করা হয়। যেমন এটা শিকল জরিপ, প্রধান জরিপ, তারপরে কম্পাস জরিপ, প্লেন টেবিল জরিপ, থিওডোলাইট জরিপ, ট্যাকোমিটার জরিপ, বিমান আলোকচিত্র জরিপ। এই জরিপ সাধারণত 6 ধরনের হয়ে থাকে। এর মধ্যে সেন জরিপ, শিকল জরিপটাই আমাদের কাছে সবার কাছে পরিচিত, কম্পাস জরিপও পরিচিত, প্লেন টেবিল, এই তিনটা জরিপ সাধারণত বেশি বাংলাদেশে পরিচালিত হয়। তো এই তিনটা জরিপ কি সেটাই আমি আজকে তুলে ধরবো। শিকল জরিপটা আসলে কি? এ জরিপকে কোনো নির্দিষ্ট এলাকাকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করে সরজমিনে সরাসরি ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেওয়া হয়। এতে কোণের পরিমাপ গ্রহণ করা হয় না। ত্রিভুজের বাহুর মাপ সরজমিনে নেওয়ার অর্থ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকায় নকশা অঙ্কনে অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করাও সহজ হয়। এই জরিপকে শিকল জরিপ বলা হয়। দ্বিতীয় জরিপে আসি আমরা, কম্পাস জরিপ। কম্পাস জরিপ হচ্ছে প্রধানত কম্পাসের সাহায্যে এই জরিপ করা হয়। কম্পাস একটা কোণ মাপক যন্ত্র। এই জরিপ কৌণিক জরিপের অন্তর্ভুক্ত। এর দ্বারা কোনো রেখার সুদূর দিক জানা যায়, তাই দৈর্ঘ্য জানার জন্য তথ্যাদির উপর নির্ভর করে শিকল বা টেপ ব্যবহার করতে হয়। তবে সব বাহুর দৈর্ঘ্য মাপার দরকার পড়ে না। এই জরিপের মাধ্যমেও নকশা প্রণয়ন করা যায়। গের জরিপের জন্য কম্পাস জরিপ ব্যবহৃত হয়ে থাকে। আমরা কম্পাস জরিপের বিষয়টা শেষ করেছি। এবার আসি আমরা প্লেন টেবিল জরিপ। প্লেন টেবিল জরিপ আরেকটা জরিপের শ্রেণীবিভাগ। এই জরিপে গের অর্থাৎ ট্রাভার্স জরিপের অন্তর্ভুক্ত। এতে মাঠের কাজ ও নকশার অঙ্কন কাজ একযোগে চলতে থাকে। সমান্তরাল এবং সমানুপাতিক নীতির উপর এ জরিপ প্রতিষ্ঠিত। যেখানে উচ্চমানের বিশুদ্ধতা খুব জরুরি নয়, সেখানে গের দেওয়ার জন্য এ জরিপ বিশেষ উপযোগী। এইগুলো আমাদের প্লেন টেবিল জরিপ। তারপর আছে আরেকটা জরিপ, সেটা হচ্ছে থিওডোলাইট সার্ভে। এটি একটি কৌণিক জরিপ। উচ্চমানের বিশুদ্ধ গের দেওয়ার জন্য এ জরিপ বিশেষভাবে উপযোগী। ত্রিভুজায়ন জরিপও মূলত থিওডোলাইট জরিপ। এ জরিপ ত্রিভুজ এবং বহুভুজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয় এবং হিসেবের জন্য যেসব বাহুর দৈর্ঘ্য জানার দরকার হয় কেবলমাত্র ওইসব বাহুর দৈর্ঘ্য মাপ হয়। সাধারণত স্থানাঙ্ক নির্ণয়ের মাধ্যমে এই জরিপের নকশা তৈরি করা হয়। এরপর আসি 5 নম্বর, হচ্ছে ট্যাকোমিটার জরিপ। এই জরিপের মাধ্যমে কোন বাহুর দৈর্ঘ্য এবং এলিভেশন ইত্যাদি জানা যায়। মূলত দ্রুত পরিমাপের জন্য এই জরিপ করা হয়। এই জরিপে সহজেই বিভিন্ন বিন্দু, অনুভূমিক দূরত্ব ও উলম্ব দূরত্ব জানা যায়। তাহলে ট্যাকোমিটার জরিপের অংশটা আমরা শেষ করেছি। এরপর লাস্টে 6 নম্বর জরিপ হচ্ছে বিমান আলোকচিত্র জরিপ। এটা আরেকটা জরিপ। আলোকচিত্র নেওয়ার মাধ্যমে এ জরিপ করা হয়। এতে কোনো নির্দিষ্ট বস্তুর আলোকচিত্রের আকারের সাথে প্রকৃত আকারের তুলনা করে অন্যান্য ক্ষেত্র বা বস্তুর পরিমাপ বোঝা যায়। সচরাচর উপরের দিক হতে আলোকচিত্র নেওয়া হয়। এতে পৃথক কোনো নকশা অঙ্কনের দরকার হয় না। বিস্তারিত ও নিখুঁত ছোট স্কেলের নকশার জন্য এ জরিপ বিশেষ উপযোগী। তাহলে আমরা আজকে শেষ করতে পেরেছি যে আমাদের জরিপের শ্রেণীবিভাগ এবং জরিপ 6 প্রকার, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। তো এই ভিডিওটা আসলে জনসাধারণের জন্য না, এটা জনসাধারণ জানতে পারবে, কিন্তু এই ভিডিওটা মূলত সার্ভেয়ারদের জন্য, যারা জরিপ কাজে লিপ্ত আছেন তাদের জন্যই এই ভিডিওটা করা। আশা করি আপনারা জরিপ কার্য যখন চালাবেন
অবশ্যই শুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে এবং অত্যন্ত নির্ভুলভাবে জরিপ কার্য চালাবেন, যাতে করে জনগণের থেকে উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি নির্ভুল, অথেন্টিক, বিশুদ্ধ তথ্য তুলে ধরতে পারি আপনাদের কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।